এখনো করছি না। তো এভাবে যারা ভক্তির সাথে রসযুক্ত ভক্তির সাথে যুক্ত হয়েছে তারা ভগবানকে ধরেছে। এরকম দামোদর একটা গ্রন্থে একটা লীলা আছে। তো অযোধ্যার আজ থেকে 100 বছর আগে একটা লোক ছিল অযোধ্যায়, তার নাম ছিল দশরথ। নাম কি ছিল? দশরথ। রামের বাবা না, আজ থেকে 100 বছর আগে। তবে অযোধ্যার বেশিরভাগ লোকরাই ভগবান রামচন্দ্রের ভক্ত। তো ওই দশরথ ভগবান রামের ভক্ত ছিল। বুঝা গেল? কার ভক্ত ছিল? রামের ভক্ত ছিল। তো অযোধ্যায় রাম মন্দির আছে না, আপনারা গেছেন? হ্যাঁ। তো ওই রাম মন্দিরে ভগবান রামচন্দ্র এবং সীতা দেবী কে সেবিত হয়, পূজিত হয়। তো আমরা স্বাভাবিকভাবে মন্দিরে গেলে কি করি? ভগবানকে প্রণাম করি, মাথা কি করি, কি করছি, মাথা নোয় না, দণ্ডবত প্রণাম করি, সাষ্টাঙ্গ প্রণাম করি। কিন্তু ওই ব্যক্তি যখন মন্দিরে যেত ও প্রণাম করতো না। কি করতো না? প্রণাম করতো। কেন প্রণাম করতো না? কেন? এত ভক্ত ছিল, রামের ভক্ত। কারণ সে প্রণাম করতো না, সে ভাবতো যে আমি তো দশরথ, আর আমি যেহেতু দশরথ তো রাম তো আমার পুত্র, তা আমি রামকে কেন প্রণাম করব? পুত্র রেখে বাবা প্রণাম করে? হ্যাঁ, প্রণাম করে? প্রণাম করে না। তাই দশরথ ভাবলো যে আমি তো রামের প্রণাম করতে পারি না, বলতো রাম আমারে প্রণাম করবে। তো রাম তো বিগ্রহ, আমরা কি দেখি কাঠ মূর্তি না, অষ্টধাতু। তো সে কি করতো? প্রতিদিন এক টাইমে মন্দিরে আসতো ওই দশরথ। তো ওই ভক্তরা মন্দিরে এসে প্রণাম তো করতো না, বরঞ্চ দূর থেকে রামের হাত দিয়া আশীর্বাদ করতো, 2 হাত তুললা, যে রাম তুমি আয়ুষ্মান হও, ভালো থাকো, সুস্থ থাকো। তো সবাই ওর এই কার্যকলাপ দেখে হাসাহাসি করতো এবং নানা নিন্দা করতো। কিন্তু ওর যে কার্যকলাপ, দীর্ঘদিন এভাবে তাকে সবাই দর্শন করতেছে, সবাই ভাবতেছে আসলেই সে রামকে পুত্র স্নেহে ভালোবাসে। এটা হচ্ছে বাৎসল্য রস, পিতা পুত্রের ভালোবাসা। মা যশোদা যেভাবে গোপালকে ভালোবাসে। তখন কি হলো? প্রতিদিন ভগবান রামকে আশীর্বাদ করতেছে। তো একদিন ওই দশরথ ভাবলো আমি তো প্রতিদিন আমার পুত্রকে দর্শন করতে আসি, দেখতে আসি, কিন্তু সাথে তো আমার পুত্রের সাথে আমার কে আছে? হ্যাঁ, রামের সাথে কে আছে? সীতা দেবী। তো সীতা দেবী তো আমার পুত্রবধূ, তাই প্রতিদিন পুত্রবধূ আমাকে দেখে, আর তার ড্রেস আপ কি থাকে না থাকে, তো প্রতিদিন শ্বশুরের সামনে কি পুত্রবধূ যদি আসে, একটা লজ্জার বিষয় না? তাই সে কি করলো? ওই পূজারীকে বলল যে আমি যখন আসবো আমি আমার পুত্রবধূকে দেখতে চাই। কি করবা? দরজাটা অফ করে দিবা। দেখবেন 2টা দরজা থাকে না, একটা এই দরজাটা খোলা রাখবা আর বাম দিকে দরজাটা বন্ধ করে দিবা, আমি এই যে আমার পুত্রবধূকে দেখতে চাই। তো ওই ভক্ত যারা পূজারী ওরা তো বুঝে গেছে যে সে বাৎসল্য রসের ভক্ত, অনেকে বুঝে না। তো এইভাবে যখন সে আসতো ওই বিকাল টাইমে দরজাটা বন্ধ করে দিত, একদম বাস্তব ঘটনা, এটা বন্ধ করে দিত। আর সেই দশরথ ভগবান রামকে আশীর্বাদ করে চলে যেত। বুঝা গেল? রামকে আশীর্বাদ করে প্রসাদ পাইতো না। তো এইভাবে যাচ্ছে যাচ্ছে অনেক দিন পরে একটা পূজারি চেঞ্জ হয়েছে, নতুন পূজারি আসছে। তো ওই পূজারি জানে না যে কিভাবে ওই লোকটা আসে, ভগবানকে দর্শন করে, আশীর্বাদ করে, জানে না, সে দরজা খোলা রাখে। তো যখন ওই লোকটা ওই দিন মন্দিরে ঢুকতেছে তখন দরজাটা খোলা, আর দরজা যখন খোলা তখন দেখলো যে ওই বিগ্রহ থেকে, যে রাম এবং সীতা, বিগ্রহ থেকে সীতা দেবী ওই বিগ্রহ থেকে উঠা দরজা বন্ধ করে দিল আইসা, বাম দিকের দরজাটা। আর যখন দরজাটা হুড়াহুড়ি করে বন্ধ করতে আসলো, সীতা দেবীর মাথা থেকে মুকুটটা পড়ে গেছে। বুঝা গেল? ওই পূজারির সামনেই পূজারি দেখলো যে মাথা থেকে মুকুটটা পড়ে গেছে, সীতা দেবী দরজা বন্ধ করে দিয়েছে, কারণ শ্বশুর আসতেছে। তো এটা দেখে ওই পূজারি সমস্ত অযোধ্যায়, আপনারা পড়বেন ওই রামলীলা আছে, অযোধ্যার একটা বই, এটাতে লীলাটা আছে, একদম বাস্তব, আজ থেকে 100 বছর আগে। হ্যাঁ, তো সবাই অযোধ্যাতে এই দশরথের গুণকীর্তন, যে বিগ্রহ মা সীতা দেবী কি তার রাজ সিংহাসন থেকে উঠা দরজা বন্ধ করে দিতেছে। বুঝা গেল? এ হচ্ছে ভক্তির মাহাত্ম্য। এটা আছে ত্রেতা যুগের কথা না, কত 100 বছর আগের কথা। তাই আমরা যদি এখনো ভক্তির সাথে কি করি, আমরা একটু কি করি,
আমাদের একটু রসকস থাকে না, আমরা যদি একটু প্রেম সহকারে ভগবানকে ডাকতে পারি তাহলে ভগবান আমাদের কি করবে, এভাবে সাড়া দিবে। ভগবান বিগ্রহ নও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। আমরা দেখতেছি যে এটা কাঠ পাথর মূর্তি, হ্যাঁ, কিন্তু এটা কি এরকম না, বিগ্রহ